আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আমি মামুন স্যার আজ তোমাদের যারা এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছো তাদের একটি সাবজেক্ট হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। তাদের একটি সাবজেক্ট হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং আর চ্যাপ্টার হচ্ছে প্রান্তিক কর হার। চ্যাপ্টার হচ্ছে প্রান্তিক কর হার। আর তোমাদের এই চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টারে এই নামটা লেখা, আমি একটু সংক্ষেপে নামটা লিখছি। তো এমবি ফাইনাল স্টুডেন্ট চলো আমরা কথা না বলি আমাদের পড়ার মধ্যে চলে যাই। অঙ্কটা কিভাবে করতে তোমরা একটু লক্ষ্য রাখো। চলো এখানে লিখছি যে জিহাদ লিমিটেড পেইড ট্যাক্স টাকা কত 10,000 টাকা, বাংলা শুরু করলাম। ফর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা এন্ড পেইড ট্যাক্স টাকা কত 18,000 টাকা। ফর নেক্সট ট্যাক্সেবল ইনকাম টাকা কত 1,20,000। তো শিক্ষার্থীবৃন্দ আমরা উদ্দীপকটা পড়লাম। এখন আমরা রিকলমে দেখি অঙ্কটা কি কি করতে বলছে। এই যে আছে ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম denotes total tax liabilities, see the average tax rate and the marginal tax rate. তো প্রথমত আমরা ট্যাক্সেবল ইনকামটা কিভাবে নির্ণয় করতে হয় ট্যাক্স টোটাল ট্যাক্সেবল ইনকাম শিক্ষার্থীবৃন্দ এই যে হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম কিভাবে নির্ণয় করতে হয় আমরা প্রথমত দেখাবো। তো আসো টোটাল ট্যাক্সেবল ট্যাক্সেবল ইনকাম টোটাল ট্যাক্সেবল ইনকাম কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের এখন দেখাবো। তো আসো শুনো টোটাল ট্যাক্সেবল ইনকামটা কিভাবে বার করতে হয়। আর তোমরা শিক্ষার্থীদের সকলের জন্য কর দেয় শুধুমাত্র আয়ের উপর ভিত্তি করে। তো টোটাল ট্যাক্সেবল ইনকাম আমি কিছু দেখো এখানে কি বলছি। তো ট্যাক্সেবল ইনকাম কত আছে, কত 1 লক্ষ টাকা। আমি 1 লক্ষ টাকা শুরু করলাম, 1 লক্ষ টাকা দিলাম প্লাস তারপর আরেকটা ট্যাক্সেবল ইনকাম দিলাম ফর দ্য নেক্সট টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো নেক্সট এর টোটাল ইনকাম আছে কত 1 লাখ কত 20,000 টাকা। মানে যত আয়গুলো আছে টোটাল ট্যাক্স ইনকামটা শুরু করলাম। তো তোমার যোগ করলে কত আস্তে আস্তে শিক্ষার্থী দিব কিছু খেয়াল করে দেবে। আস্তে আস্তে 2 লাখ কত 20,000 টাকা, 2 লাখ 20,000। ঠিক আছে শিক্ষার্থী বিন্দু। তো টোটাল ট্যাক্সেবল ইনকাম কত কেমন বার করবা। এখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম আছে কত 10,000 1 লক্ষ টাকা আর নেক্সট এর টোটাল ট্যাক্স ইনকাম আছে কত 1,20,000 টাকা। কত হয়েছে 2,20,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বিন্দু, আশা করি এটা বুঝতে পারছো। দুই নম্বর হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি। টোটাল ট্যাক্স লায়াবিলিটি কিভাবে নির্ণয় করা আমি তোমাদের এখন দেখাবো। আসো দুই নম্বরটা একটু খেয়াল করো। দুই নম্বর টোটাল ট্যাক্স লায়াবিলিটি। টোটাল ট্যাক্স লায়াবিলিটিটা কিভাবে নির্ণয় করব শিক্ষার্থীদের আমি তোমাদের দেখাবো। এই যে জিহাদ কোম্পানি ট্যাক্স পেইড ট্যাক্স আয়ের উপর কোন তোমার কি দিতে হয় ট্যাক্স দিতে হয়। তো যেটা তুমি দিবা এটা তোমার হতে লাগে। তো ট্যাক্স পেইড আছে কত 10,000 টাকা আর পরবর্তীতে নেক্সট ট্যাক্স পেইড কত 18,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী, এখন তোমার যোগ করলে আসছে কত 28,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বুঝতে পারছো টোটাল ট্যাক্স লায়াবিলিটি কিভাবে কত হয়। এবার সি নম্বরে চলে আসো। সি নম্বরে কি হচ্ছে এভারেজ এভারেজ ট্যাক্স রেট আর এভারেজ ট্যাক্স রেট কিভাবে বার করব শিক্ষার্থী কিন্তু এটা তোমাদের জন্য কম করা আসলে যেটা আমি সূত্রটা লিখে দিই। সূত্রটা তোমার হচ্ছে টোটাল ট্যাক্স টোটাল ট্যাক্স ডিনোমিনেটর টোটাল ট্যাক্সেবল ইনকাম টোটাল ট্যাক্স টোটাল ট্যাক্সেবল ইনকাম। তাই এভারেজ ট্যাক্সের টোটাল ট্যাক্স আর টোটাল ট্যাক্সেবল ইনকাম ওই যে আমরা এর উত্তরটা কত আসলে বিয়োগটা কত আসলে টোটাল ট্যাক্স। তো টোটাল ট্যাক্স আসলে কত বিয়োগটা কত হবে 28,000 টাকা আর টোটাল ট্যাক্স মানে কি এর উত্তরটা আসলে কত 2,20,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, এখন কিন্তু যেহেতু আমরা টোটাল ট্যাক্স করেছি 100 এর গুণ দিলাম, 100 টা অবশ্যই লাগবে যেহেতু গড় বার করতে রেট বার করতে রেট গুলো অবশ্যই 100 লাগবে। এখন এটা একটা বাদ দিয়ে 100 এর গুণ দিলে তোমার আসছে 12.73%। ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, এবার লাস্টে চলেছে ডি নম্বরটা। ডি নম্বরটা কি বলছে, ডি নম্বরটা বলছে যে মার্জিনাল মার্জিনাল ট্যাক্স rate
মার্জিনাল ট্যাক্স রেটটা কিভাবে বার করবে বুঝলাম এটা একটা সূত্র আছে মার্জিনাল ট্যাক্স রেট এডিশনাল ট্যাক্স ADTION এডিশনাল ট্যাক্স তারপর এডিশনাল ইনকাম ইনটু কি 100 তো এডিশনাল ট্যাক্সটা তোমার কত শিক্ষার্থী কিন্তু ওই এডিশনাল এই যে পেইড ট্যাক্স এডিশনাল মানে আগে 10,000 এখন পেইড 18 বাইরে এডিশনাল ট্যাক্স পেইড মানে 18,000 টাকা ঠিক আছে শিক্ষার্থী কিন্তু আর অতিরিক্ত পেইড করতে বুঝে 1 লাখ 20 আগে ছিল বলতে 1 লাখ অতিরিক্ত 1 লাখ 20 তো এডিশনাল মানে কত 1 লাখ 20 ইনটু কত 100 এখন শিক্ষার্থী কিন্তু 18 টাকা 20 টাকা 100 গুণ দিলে তোমার আসছে কত 15%। ঠিক আছে শিক্ষার্থী বিন্দু আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো বাসায় নিয়মিত প্র্যাকটিস করো তা আশা করি তোমার এটা কাজে লাগবে তা এই পদ্ধতি থাকবে আমি মাহমুদ স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।